আমরা গৃহিণীরা যতই ঘুমানোর চেষ্টা করি না কেন ঘুমাতে কিন্তু পারি না, হয় বাচ্চা কাচ্চা নয় সংসারের প্যারায় দেখা যায় ঘুমাইতে চাইলেও ঘুম আসে না। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আগের থেকে সুস্থ। যতই অসুস্থ হই না কেন সংসারের কাজ কিন্তু করতেই হবে। ভাবছিলাম আজকে একটু ঘুমাবো, কিন্তু জানলা দিয়ে দেখি মোটামুটি রোদ উঠেছে, আর রোদের যন্ত্রণায় ঘুমাতেও পারছিলাম না। এই ভিডিওটা হচ্ছে কিন্তু আমার গত 2-1 দিন আগে করা ছিল। আমি যেহেতু ভিডিওতে রেগুলার না, সেজন্য হচ্ছে সবাই একটু বুঝে নেবেন আপুরা যে আসলে কোন দিনের কোন ভিডিওটা। আমি যেহেতু রেগুলার না, কেউ আবার মনে কষ্ট নিয়ে না বা প্রশ্ন করে না যে আপু এটা কোন ভিডিও এটা সেটা। তো উঠেই দেখি হচ্ছে কি খাবো না খাবো, ভালো লাগছিল না, ঘুমাইতে অনেক চেষ্টা করলাম, অসুস্থ শরীরে রাতে ঘুমাতেও পারি না, মেয়েটা ঘুমানোর পরে আমাকে ঘুমাতে হয়। তো উঠে আর তেমন কিছু করলাম না, সকালের জন্য রুটি করে নিয়েছিলাম আর কি। আর হচ্ছে ওই দিন যে সাবির বাবা আমার জন্য মিষ্টি এনেছিল, তো ভাবলাম যে রুটি আর মিষ্টি দিয়ে খেয়ে নিব, কি করব, অন্য কিছু আর বানাতে পারবো না। আর পাশাপাশি হচ্ছে ঘরদুয়ার সব কিছু গোছগাছ করে আমি রান্না করতে আসি, এটা হচ্ছে আমার বরাবরের অভ্যাস। এখানে হচ্ছে আমি রুটিটা খেয়েই ডালটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম গরম গোছানোর জন্য, যেন এই পাশে ডালটা হয়ে যায় আর আমি হচ্ছে অন্যান্য কিছু করতে পারি। এই তো রাতে মনে হয় হালকা একটু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা দেখেন কীরকম সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পরে। মানে মোটামুটি বৃষ্টি যখন হয় অল্প অল্প ঝিরঝির বৃষ্টি হওয়ার পরে যে ওয়েদারটা, ওই ওয়েদারটা আমার খুব ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম, আর গতকাল রাতে যে বৃষ্টি হয়েছিল, আর আমার এখানে বারান্দার পাশে যেহেতু মানে দক্ষিণ পাশে অনেক বাতাস আসে, যখনই একটু বৃষ্টি হয় সাথে সাথে অনেক বাতাস আসে। তো তারপরে হচ্ছে আমি গরম মুছে আসলাম রান্নাঘরে চলে আসছি, আর একটু বালু বালু লাগে আর কি আমার কাছে, যখনই বৃষ্টি হয় তখন খুব বালি বালি লাগে। তাই আমি মোছামুছি করে চলে আসলাম রান্নাঘরে। অনেকে দেখতে পাচ্ছেন একবার হচ্ছে গ্যাসে দিচ্ছি, একবার হচ্ছে চুলাতে দিচ্ছি। আসলে কি আর করব, হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো, তো সেজন্য গ্যাসে বসাইছিলাম, এখন আবার কারেন্টের চুলাইতে নিয়ে আসছি। সত্যি কথা বলতে বরিশালে তো গ্যাস নেই, সেজন্য একটু গ্যাসও বাঁচায় চলতে হয় এই আর কি। তো 2 চুলার মধ্যে রান্না করি, ইয়ার করব। এখানে হচ্ছে ডালটা বাগার দিতেছি, কাদের এলাকায় কি বলে আমি জানি না, আমাদের এলাকায় এটাকে বাগার বলে থাকে আর কি। তো দুইভাবেই রান্না টান্না করার চেষ্টা করতেছি আর কি। আর পাশাপাশি হচ্ছে আমি যেহেতু অসুস্থ, মানে যে কোনো খাবার বলেন বা যেটা বলেন একটু কম মশলা জাতীয় খাবার খেতে চাচ্ছি আর কি। অসুস্থ হলে আর কি আমাকে তো সহায়তা করার কেউ নেই, আমি একা যেহেতু আমাকে সব কিছু করতে হবে। তো আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আপু এত অল্প রান্নাবান্না কেন, এত অল্প কিছু আপনি কেন করেন। আসলে আমি 2-3টা আইটেম রান্না করি আর অল্প অল্প করে রান্না করি, তার কারণ হচ্ছে আমরা মা মেয়ে মিলে খাই। দুপুরে একটু খাই, যদি থাকে সেটা রাতে খাই, না হয়তো রাতে রান্না করি আর কি। কারণ 2 বেলা রান্না করাটা আমার কষ্টের হয়ে যায়, কিন্তু প্রায় সময় আমাকে 2 বেলায় রান্না করা লাগে। আমি ঠান্ডা খাবার খেতে পারি না, আমার সমস্যা হয় ঠান্ডা খাবার খেলে। তো এখানে হচ্ছে আমি একটু রুই মাছ রান্না করে নিতেছিলাম, রুই মাছ ফ্রিজে ছিল, আমি ফ্রিজের খাবারও তেমন খেতে পারি না, সেজন্য একটু আদা রসুন দিয়ে নিচ্ছি আর কি। আর পাশাপাশি হচ্ছে একটু আচার খেয়ে নিচ্ছি, সাবির বাবা আমার জন্য আচার এনেছিল। সকালে উঠে দেখি অনেকটা এই রোদ, সেজন্য আগে থেকেই বলেছিলাম যে আমার জন্য একটু আচার নিয়ে আসবে। সাবির বাবা হচ্ছে চলে আসছে, একটু পরে চলে যাবে আর কি। যখন এই পাশে আসে তখন সাবির সাথে দেখা করে চলে যায়। তো আমি হচ্ছে বিকালবেলা একটু বুট বেশি করে ভেজে রেখে দিই আর কি ফ্রিজে। আর মামামটা দেখেন ও খাচ্ছে, মাঝে মাঝে যেন আমি উঠে খেতে পারি আর কি, জ্বালা মানে বেশি করে এই জন্য রেখে দিই আর কি। আর এখানে হচ্ছে রান্না করার শেষে মেয়ে 2জনের জন্য একটু চা করে নিলাম, মানে আমার জন্য চা করে নিয়েছি আর কি, আমার মেয়ে মানে তো খাবে না আর কি। তো ওকে একটু রুটি দিয়েছিলাম, খায়নি, ও বললো কিশমিশ খাবে, তো ওকে কিশমিশ দিয়েছি, তো আমি খাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন।